একদম দোকানের মতন রোল তৈরি করুন এবার বাড়িতে। এই রোলগুলো খেতে খুব ভালো লাগে। তো বাড়িতেই যদি তৈরি করা যায় তো কেমন লাগে। তো আমি রোল তৈরি করার জন্য এখানে রসুন কুচি নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আলু, গাজর, পেঁয়াজ, বিট কেটে নিয়েছি, আর এখানে বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে নিয়ে এরপর একটা কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজটাকে ভাজবো। ওইদিকে আমি সেদ্ধ করা মাংসটা ছাড়িয়ে নিয়েছি, একদম সরু সরু করে ছাড়িয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। রোলের এই পুরটাতে আমি বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়েছি। এই গুঁড়ো মশলা দিলে এই পুরটা ভালো লাগে। তারপরে ওই চিকেনটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে দেবো গরম মশলা গুঁড়ো। ব্যাস এইবার ঢাকনা দিয়ে দেবো কিছু সময়ের জন্য, যাতে আলু গাজর সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া দিয়ে দেবো। পুরটা ভাজতে ভাজতে আমি এদিকে ময়দা গুলে নিয়েছি। ময়দা আর লবণ দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। খুব পাতলা এবং খুব মোটা না হয় এই ব্যাটারটা, এরকমভাবে তৈরি করলাম। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু ভাজা ভাজা করে নেব পুরটা। পুর ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু তেল। ব্যাস তেল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। হয়ে গেল পুর। একটু আলু গাজর একটু ভাঙা ভাঙা করে দেবো। এইভাবে যদি বাড়িতে বাচ্চাদের করে দেওয়া হয় খুবই ভালো। তারপরে আমি ফ্রাইং প্যান চাপিয়ে এইভাবে গোল করে একটা রুটির আকারে নিয়ে নিয়েছি। ব্যাস এক পাশ ভেজে নেব, দিয়ে এইভাবে উল্টে দিয়ে রেখে দেবো। এরপর পুরটা দেব। প্রথমে উপরের দু সাইড মুড়ে দেব, এরপরে এরকম সাইড থেকে আবার মুড়ে দেব। হয়ে গেল আমার রোল। ব্যাস এরকম করে আমি সবগুলো করে নেব। সবগুলো করে নিয়েছি, দেখো। আচ্ছা, এখানে আমি দুটো ডিম নিয়েছি, জল আর লবণ দিয়ে গুলে নিয়েছি। এখানে আছে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এরপর ওই রোলগুলো প্রথমে আমি ডিম গোলাতে দেব, তারপরে বিস্কুট গুঁড়োর উপর রাখবো, দিয়ে এইভাবে গুঁড়োগুলো ছড়িয়ে দেব যেন সব জায়গাটায় বিস্কুটের গুঁড়ো লাগে। দিয়ে এরকমভাবে একটা একটা করে করে রেখে দেবো প্রথমে। যদি আপনাদের হাতে টাইম না থাকে তো এইভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা করবে গরম গরম ভেজে খেতে পারবেন। তো সবগুলো আমি এরকম করে নিলাম। প্রথমে এক এক করে সবগুলো আমি করে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে রোল দিয়ে দিলাম। প্রথমে দুটো রোল দিলাম, দিয়ে এরকম করে উল্টে পাল্টে দেব। এইবার কড়া কড়া করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে। এই বিস্কুটের গুঁড়োটা দেওয়ার জন্য এই রোলটা হবে একদম মুচমুচে। তো এইভাবে যদি করে রাখেন আর বিকালের টিফিনে
দিতে পারেন বাড়ির সবাইকে, তাহলে ভালো লাগবে খেতে। তো আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো ও নতুন বন্ধুদের জানাই ভালোবাসা। তো আমার এখানে চিকেন রোল করা হয়ে গেছে। এরপর আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরে পুরটা একদম ভর্তি। তো এইভাবে সসের সঙ্গে পরিবেশন করুন, ভালো লাগবে। সন্ধ্যার টিফিনের জন্য একদম পারফেক্ট এই চিকেন রোল। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনকার মতো টাটা।